আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো মাছ দিয়ে চাল কুমড়া, আবার জালি কুমড়াও বলতে পারেন। তো চলুন দেখে নেই কীভাবে রান্নাটা করি। প্রথমে আমি এখানে কিছু মাছ নিয়েছি। মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চুলাটা অন করে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি যে চাল কুমড়াগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, এখানে আমি বাটা মশলার সব রেডি করে নিয়েছি। আজকে রান্না করব বাটা মশলা দিয়ে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটা যখন এভাবে ব্রাউন কালার হয়ে আসবে, এখানে এখন আমি অ্যাড করব বাটা মশলা। প্রথমে আমি এখানে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ বাটা। এখানে আমি কোনো শুকনা গুঁড়ো মশলা ব্যবহার করব না। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আরও একটু হলুদ লাগতো, এই জন্য আরও একটু হলুদ বাটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার প্রায় কষানো শেষ। এই পর্যায়ে কিন্তু মশলার উপর থেকে তেল ভেসে উঠতেছে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব আগে থেকে ধুয়ে রাখা সেই মাছগুলো। একে একে মাছগুলো আমি এভাবে এই কষানো মশলার ভিতরে দিয়ে দেব। আসলে এখানে মাছগুলো কষিয়ে রান্না করব। আপনারা চাইলে এখানে মাছটা ভেজেও রান্না করতে পারেন। অনেক সময় কিন্তু কষানো মাছ দিয়েও তরকারি রান্না করলে খেতে খুবই ভালো হয়। তা আমি 1 মিনিট ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে মাছটা এভাবে একটু মশলাটার সাথে আলতোভাবে উল্টিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। উল্টানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মাছটা আমি খুবই ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি আবারও কিন্তু মাছটা এভাবে আলতো করে উল্টিয়ে দেব। মাছ কষাতে গেলে কিন্তু আলতো করেই মাছটা উল্টিয়ে দিতে হবে, নয়তো মাছটা ভেঙে যেতে পারে। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে কিন্তু মাছগুলো আমার কষানো হয়ে গেছে। একে একে মাছগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। ওপর থেকে মাছগুলো কিন্তু আমি উঠে নিয়েছি। এর সাথে যে মশলাগুলো থাকবে এটা রেখে দেব। সবগুলো মাছ আমি উঠাই নিয়ে এসেছি কড়াই থেকে। যে মশলাটা কড়াইতে আছে এর ভিতরে আমি যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, আমি এগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চাল কুমড়া আমি এগুলো দিয়ে দিলাম আর মশলাটার সাথে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে একটু হলুদ লাগতো, এর জন্য আমি আরও একটু হলুদ বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ মতো বুঝে শুনে দিতে হবে। আগেও আমি লবণ দিয়েছি। আবার ঢাকা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে চাল কুমড়াটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব। চাল কুমড়াটা কিন্তু আমার কষানো শেষ। এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব আমি ঝোলের জন্য পানি। পানিটা পরিমাণ মতো পানি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে হালকাভাবে এখানে উপর দিয়ে আমি কিছু 2টা কাঁচামরিচের চিড় দিয়ে দেব। এ পর্যায়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা খুলে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে সেই কষানো মাছ। এইভাবে মাছটা কষালে কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে। মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিছি। ঢাকাটা দেওয়ার পরে 2 মিনিট রান্না করে ঢাকাটা খুলে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। এই পর্যায়ে আমার অল্প একটু লবণ লাগতো, এটাও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া। আজকে রান্নাটা কিন্তু আমি বাটা মশলা দিয়ে করেছি। এই যুগে কিন্তু
সবাই শুধু গুঁড়া মশলাই ব্যবহার করে, আর এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারিটা খেতেও ভীষণ ভালো হয়। আজকে সব কিছু আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করে নিলাম। রান্নাটা আমার শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।